अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটাকে তো দেখে মনে হচ্ছে এটা ইন্ডিয়ার বাজেট, সব জায়গায় শুধু লস আর লস। এটা আমার বাড়ির 1 মাসের খরচ। তুমি যখন এটা আমাকে দেখাচ্ছ, এটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কল্পনা, আমাকে আরো একটা চাকরি করতে হবে। মাথা খারাপ হলো তোমার? একেই তো এত সব কাজ করছো, ডান্স ক্লাসে যাওয়ার আগে ঘরের সব কাজ করে যাও, এখন আবার দ্বিতীয় চাকরি? নো ওয়ে। দেখো, তোমার যদি প্রয়োজন হয় তুমি আমার থেকে সাহায্য নিতে পারো। না না, আমি আর ধার নিতে পারবো না। কল্পনা, বাড়ির খরচা দিনের দিন বেড়েই চলেছে, কি করে শোধ করব আমি? আগেই আমি এত টাকা লোন নিয়ে বসে আছি, সেটাও তো শোধ করতে হবে না। প্লিজ, আমি তোর থেকে টাকা নিতে পারবো না। কিন্তু তুমি একা আর কত করবে জ্যোতি? আর কিছুদিনের জন্য তোমাকে রেস্টও নিতে হবে। কিন্তু এখন আমি একদম ঠিক আছি, ইয়াং আছি আর একদম হেলদিও আছি। আর ডান্সের জন্য আমার রেগুলারের এক্সারসাইজটাও হয়ে যায়। পার্ট টাইম জব তো করতেই পারি, যেমন আগে করতাম আমি ডান্স ক্লাসের পরে শিশু মঙ্গল। কিন্তু আগে আর এখনের মধ্যে তফাৎ আছে। কিন্তু কল্পনা, একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখ, দীপুর বিয়ে হয়ে গেছে, ওর খরচও তো বাড়বে। ওর ওই স্যালারিটা যথেষ্ট নয়। আর সুষমার তো এখন 5 মাস চলছে, ও তো পড়াশোনা ছেড়ে দিয়েছে, চাকরিও করতে পারবে না কোথাও। আমি না করলে আর কে করবে বলতো? তাড়াতাড়ি চলো। আরে আরে, এটা আমার ব্যাগ, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? মা কি কি দিয়ে পাঠিয়েছে এখনো আমিও দেখিনি। আরে বৌদি, যদি তুমি জানতেই পারতে তাহলে সারপ্রাইজে থাকতো নাকি? এটাই তো এই অনুষ্ঠানটার বিশেষত্ব। এই তো জ্যোতি এসে গেছে, আয় মা। তাড়াতাড়ি এসো। চলো চলো, এবার আমিও দেখি যে তোমাদের ননদদের ভাগ্যে কি আছে। দেখো বাবা, বৌদি আবার ইট পাথর ভরে আনেনি তো। দেখো, সরি বৌদি, আমি মজা করছিলাম। কেউ আমাকে বলবে এসব কি হচ্ছে? আরে ও এসব নিয়মের ব্যাপার জানে না মা। এই নিয়মটাও আমাদেরকে করতে হয়। ননদেরা যা কিছু পছন্দ করবে সেটা খুলে নিয়ে নেবে। তুমি এর আগে এই নিয়মটা জানতে না বুঝি? আরে জ্যোতি, আয় না, তাড়াতাড়ি খোল এটা। জ্যোতি, সুষমা তুই শুরু কর। তুই ছোট, তুই শুরু কর আগে। মা, ঠাকুমা, এটা হ্যাঁ, এটা খুব ভালো। এটা আমার পছন্দ। এই শাড়িটা, এটা ডিজাইনের শাড়ি, বাবা স্পেশালি আমার জন্য মুম্বাই থেকে এনেছেন। আরে সুষমা, তুই তো আসলটাই নিয়ে নিচ্ছিস। হ্যাঁ না সুষমা, এই শাড়িটা আমি দিতে পারবো না, তুমি তোমার জন্য অন্য একটা দেখো। আরে বৌমা, এসব হয় না মা। এই নিয়ম অনুযায়ী এই শাড়িটা সুষমার, এইটা আর তোমাকে দেওয়া যাবে না। নে মা। না সুষমা, এইটা আমি দিতে পারবো না। তোমার এই শাড়িটা পছন্দ হয়ে থাকলে তাহলে আমি বাবাকে বলে তোমার জন্য ঠিক এরকম একটা শাড়ি আনিয়ে দেবো। আরে মা, তুমি বুঝতে পারছো না। দেখো, এই শাড়িটা তো এখন সুষমার হয়ে গেছে। যদি তোমার চাই তাহলে বাবাকে বলবে আরেকটা শাড়ি এনে দিতে। আরে না বললে তো এই নিয়ম পালনটাই করা হবে না, বোকা মেয়ে। আর এইসব নিয়ম আমি মানিও না। আর এইসব অনেক পুরনো দিনের নিয়ম। এটা কেমন নিয়ম? কেউ কারোর ইচ্ছার বিরুদ্ধে তার জিনিস কি করে নিতে পারে? এ তো চোখের সামনে চুরি।
পঙ্কজ ফোন করছে। হ্যাঁ পঙ্কজ, বলো। জ্যোতি, ওই তোমাকে একটা লেটার পাঠিয়েছিলাম আমি, তুমি নিশ্চয়ই পড়েছো। ও, ওই লেটারটা তুমি পাঠিয়েছিলে? আমি এখনো পড়ার সময় পাইনি অ্যাকচুয়ালি। সারাদিন কাজের যা প্রেশার যায়, এখনই পড়ছি আমি।